ওয়েলকাম টু ফিজিওলজি টিউটোরিয়াল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এডিএইচ হরমোন রিলেটেড যে দুটো অ্যাবনর্মালিটি আছে আমরা জানি। তার ভিতরে একটা হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন বা শিয়াদ বলি, তাই না? আর একটা আছে কি ডায়াবেটিস ইনসিপিডাস। তো ডায়াবেটিস ইনসিপিডাসটা আরেকদিন আলোচনা করব। আজকে আলোচনা করব শিয়াদ বা সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। এটি বলতে মূলত বোঝানো হচ্ছে যে এক্সেসিভ অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রেশন অফ এডিএইচ ফ্রম পোস্টেরিয়র পিটুইটারি আর এটা হতে পারে কোনো একটা একটোপিক সোর্স বা সাইট থেকে আসতে পারে, যেমন একটা টিউমার, ব্রোঙ্কোজেনিক কার্সিনোমা। ওকে, যাই হোক, যখন বডিতে এক্সেসিভ এডিএইচ সিক্রেশন হয় তখন কি ঘটনা ঘটতে পারে বা কি ফিচার হতে পারে, তাহলে আমরা একটু যদি চিন্তা করি যে এডিএইচ এর যে ফাংশন সেটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা কিডনি থেকে, তাই না? কিডনি থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করছে, তাহলে এক্সেসিভ কি ওয়াটার রিটেনশন হবে না? হলে ব্লাডের ভলিউম বাড়বে কি বাড়বে না? বাড়বে, অর্থাৎ প্লাজমার ভলিউম বাড়তেছে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম বাড়তেছে, ঠিক না? তাই যদি হয় ব্লাডের ভলিউম বা ইসিএফ এর ভলিউম যদি বেড়ে যায় একদিকে, সেক্ষেত্রে কিন্তু অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে। অ্যালডোস্টেরন সিক্রেশন কমে গেলে কি হবে? অ্যালডোস্টেরনের যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতো সেটা কিন্তু কমে যাবে, অর্থাৎ ইউরিনে বেশি বেশি সোডিয়াম এক্সক্রিশন হবে, তাই না? আর ইউরিন দিয়ে যদি সোডিয়াম চলে যায় বা বেশি বেশি এক্সক্রিশন হয়ে যায়, তাহলে কিন্তু প্লাজমাতে কি হবে? সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে, যেটাকে আমরা বলছি যে হাইপোনেট্রিমিয়া, তাই না? অর্থাৎ দেখা যাচ্ছে যে এই হাইপোনেট্রিমিয়া, হাইপোঅসমোলালিটি হওয়া সত্ত্বেও কিন্তু এডিএইচটা সিক্রেশন বেশি হচ্ছে, যেটা কি কারণে কিন্তু ওয়ার্ডটা ইউজ করা হয়েছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। নর্মালি কি হয়, হাইপো অসমোলারিটি হলে কিন্তু এডিএইচ সিক্রেশন কমে যায়, ওকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে তারপরেও বেশি বেশি এডিএইচ সিক্রেশন হচ্ছে। এখন খেয়াল করেন যে একদিকে ওয়াটার এক্সক্রিশন কমে গেছে এবং কন্টিনিউড সোডিয়াম এক্সক্রিশন হচ্ছে, ঠিক না? তাহলে কি হচ্ছে, ইউরিনে বেশি বেশি সোডিয়াম যেহেতু যাচ্ছে, তাহলে ইউরিনের অসমোলারিটি বেড়ে গেছে। অন্যদিকে কি হচ্ছে, প্লাজমাতে সোডিয়াম কমে গেছে এবং প্লাজমার ভলিউম বাড়ছে, তাহলে প্লাজমার অসমোলারিটি কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে কিডনি দিয়ে যদি এই এডিএইচ এক্সেস থাকার কারণে কিডনি থেকে যে এক্সেস ওয়াটার রিটেনশনটা হলো, এই ওয়াটারটা যাবে কোথায়? এইটা প্রথমে প্লাজমাতে যাবে, তাহলে প্লাজমাতে গিয়ে প্লাজমার যেহেতু অসমোলারিটি কমাই দিল, এই প্লাজমার অসমোলারিটি কম হওয়ার কারণে ওয়াটারটা তখন শিফট হয়ে কোথায় চলে যাবে? ইন্টারস্টিশিয়াল স্পেসে আসবে, তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে আসলে ইডিমা হবে। এখন ইন্টারস্টিশিয়াল স্পেসের অসমোলারিটি কমে গেল, তখন ওয়াটার আবার শিফট হয়ে কোথায় চলে যাবে? ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে, আইসিএফে চলে যাবে, তাই না? এইটাকে বলা হচ্ছে ওভার হাইড্রেশন বা ওয়াটার ইনটক্সিকেশন বা ডাইলুশন সিনড্রোম আমরা বলি। এটাই মূলত হচ্ছে শিয়াদ। আশা করি ছাত্রছাত্রীরা ভালো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।